Hello everyone, welcome to my channel. I am Mohammad Gulam Hassan. So এবারে লাস্ট পার্ট নিয়ে এসেছি। লাস্ট পার্টে আমরা কোশ্চেন 78 থেকে যে বাকি কোশ্চেনগুলো আছে সেগুলো দেখব। এর আগে আরও 3টে পার্ট আপলোড করা হয়েছে, যেগুলো সাইটে আপনারা পেয়ে যাবেন। সো যে লেকচারার এক্সাম ছিল তার কোশ্চেনের 78 নম্বর কোশ্চেনটা হচ্ছে 3 single phase transformer are connected in form a 3 phase transformer bank. The transformer are connected in the following manner. তো এখানে একটা ফিগার দিয়েছে যেখানে ট্রান্সফরমার এর কানেকশন দেখানো হয়েছে। প্রাইমারিতে এটা স্টারে কানেক্টেড আছে আর সেকেন্ডারিতে ডেল্টাতে কানেক্ট করা হয়েছে। তো এই কানেকশনটা যদি আমরা ড্র করি তাহলে যেটা পাওয়া যাবে যে হিসাবে করা আছে কি A1 B2-র সঙ্গে B1 C2-র সঙ্গে C1 A2-র সঙ্গে কানেক্ট করা হবে এবং এদিকে A1 B1 C1 শর্ট করা আছে। তো এই কনফিগারেশনটা হচ্ছে YD1 নেট কনফিগারেশন। সো অ্যান্সার উইল বি অপশন সি। তারপর 79 in the protection of transformer harmonic restraint is used to guard against so protection against magnetizing inverse current. So option C is correct. Question number 80, the phenomena of crawling in a three-phase cage induction motor may be due to crawling হয় seventh space harmonic of air gap field. The answer is option B. এখানে একটা কোশ্চেন নাম্বার 81 হচ্ছে for a 1.8 degree two phase bipolar stepper motor the stepping rate is 100 steps. The rotational speed of the motor in RPM is. সেই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করতে হবে দেখে নিই। কোশ্চেন নাম্বার 81, কোশ্চেন নাম্বার 81, কোশ্চেন নাম্বার 81। তো এখানে দেওয়া ছিল স্টেপিং রেট দেওয়া ছিল 100 স্টেপ পার সেকেন্ড, আর স্টেপস রিকোয়ার্ড ফর অন রেভলিউশন। তাহলে যে অ্যাঙ্গেল দেওয়া ছিল 1.8 ডিগ্রি আর 360 ডিগ্রি রোটেট করতে হবে, তাহলে কতগুলো স্টেপ দরকার সেটা হচ্ছে 200। তাহলে 200 স্টেপের জন্য আমাদের কত সেকেন্ড লাগবে? 200 ডিভাইডেড বাই 100, কারণ এখানে 100 স্টেপ পার সেকেন্ড। অ্যাকচুয়ালি কোশ্চেন একটু মিসপ্রিন্ট হয়েছে, এখানে 100 স্টেপ পার সেকেন্ড দেওয়া এটা হবে কোশ্চেনটা আর কি। তো সেই হিসাবে এটা 2 সেকেন্ড, 200 বাই 100, তাহলে টাইম রিকোয়ার্ড ফর অন রেভলিউশন 2 সেকেন্ড। তাহলে রেভলিউশন পার সেকেন্ড, অন রেভলিউশনের জন্য 2 সেকেন্ড, তাহলে রেভলিউশন পার সেকেন্ড 0.5 RPS, কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছে RPM-এ। তো মিনিটে করার জন্য কী করতে হবে? 100 দিয়ে এটা মাল্টিপ্লাই করবো, তাহলে হবে 30 RPM। সো অ্যান্সার ইজ 30 RPM। তো এখানে আছে অপশন বি, অপশন বি ইজ কারেক্ট, 30 RPM। হচ্ছে a synchronous motor with negligible armature resistance runs at a load angle of 20 degree at the rated frequency. If supply frequency is increased by 10%, keeping other parameter constant, the new load angle will be. তো এখানে আমরা জানি যে পি ম্যাক্স সেটা হচ্ছে পি ম্যাক্স যেটা সেটা হচ্ছে ইভি বাই এক্স ডি, ইভি বাই এক্স সাইন ডেল্টা। এখানে ডেল্টা যেটা সেটা হচ্ছে লোড অ্যাঙ্গেল। তো এখানে বলা হয়েছে ফ্রিকোয়েন্সি 10% ইনক্রিজ করা হয়েছে। তো ফ্রিকোয়েন্সি 10% ইনক্রিজ করা হয় তাহলে কী হবে? রিয়াক্ট্যান্স যেটা এক্স
সেটা 10% ইনক্রিজ করে যাবে। তাহলে এক্সটা যেটা এক্স নিউ হবে সেটা হবে 1.1 অফ এক্স ওল্ড। তো ওখান থেকে P1 ইকুয়াল টু P2 যদি করা হয় তাহলে ইকুয়েশনটা সলভ করলে ডেল্টার একটা ভ্যালু বেরোবে, সেটা যেটা ডেল্টা ওয়ানের ভ্যালু দেওয়া হয়েছে 20 ডিগ্রি, ডেল্টা টু এর ভ্যালু তখন বেরোবে 22 ডিগ্রি। কারেক্ট অপশন ইজ অপশন ডি, is 22 degree. Question number 83. The leakage resistance of a 50 km long cable is 1 mega ohm. For a 100 km long cable it will be. So in leakage resistance or insulation resistance এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে insulation resistance inversely proportional to length. সো এখানে 50 কিমির জন্য যদি 1 মেগা ওহম তাহলে 100 কিমির জন্য হবে 0.5 মেগা ওহম, কিন্তু এখানে 0.5 মেগা ওহম দেওয়া নেই, তাই এটা হবে নান অফ দিস, নান অফ দ্য অ্যাবভ। তো অপশন ডি ইজ কারেক্ট। Question number 84. In a March price percentage differential protection of a delta star transformer, the CT secondaries connection in the primary and secondary winding of the transformer would be in the form of. তো মার্চ প্রাইস প্রোটেকশনের জন্য যদি প্রাইমারি যদি ডেল্টা স্টারে থাকে তাহলে সেটার জন্য স্টার ডেল্টা কানেকশন করতে হবে, স্টার ডেল্টা। অপশন বি ইজ কারেক্ট। Question number 85. In the solution of load flow equation, Newton-Raphson method is superior to Gauss-Seidel method because superior ভালো Gauss-Seidel থেকে, কারণ হচ্ছে convergence characteristics of the Newton-Raphson method are not affected by the selection of slack bars. So option D is correct. 86 number question. For protection of parallel feeder fed from on in, the relay required are option A is non-directional relay at the source end and directional relay at the load end. So option A is correct. Question number 87. Which of the following methods gives more accurate result for determination of voltage regulation of an alternator? সো ভোল্টেজ রেগুলেশন থেকে ভালো মেজার করা হয় সেটা হচ্ছে পোর্টিয়ার ট্রায়াঙ্গেল মেথড আর জিরো পাওয়ার ফ্যাক্টর মেথড। সো অপশন সি ইজ কারেক্ট। এখানে হচ্ছে কোশ্চেন নাম্বার 88. The short circuit test of a two-port network is shown in figure. So short circuit টেস্টের জন্য একটা ফিগার দেওয়া হয়েছে আর ভোল্টেজ অ্যাক্রস দ্য টার্মিনাল এ ড্যাশ ইন দ্য নেটওয়ার্ক শোন ইন দ্য ফিগার। তো এখানে ওপেন সার্কিট করা হয়েছে টার্মিনালটা, এক্ষেত্রে এ ড্যাশের মধ্যে কতটা ভোল্টেজ ডেভেলপ হবে সেটা জিজ্ঞেস করেছে। তো অ্যাকচুয়ালি 2 ভোল্ট হবে, কীভাবে হবে সেটা আমরা দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 88. Question number 88. এখানে শর্ট সার্কিটের জন্য একটা সার্কিট দেওয়া হয়েছে যেখানে ভোল্টেজ 20 ভোল্ট, কারেন্ট 10 অ্যাম্পিয়ার, আর শর্ট সার্কিটের সাইডে কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আর এদিকে একটা সার্কিট দেওয়া হয়েছে যে 2 পোর্ট নেটওয়ার্ক, এটা 10 ভোল্ট দেওয়া হয়েছে আর এটা ওপেন সার্কিটের। সো এই সার্কিট থেকে আমরা কী পাচ্ছি, V1, I1 আর I2, V2 0 যেহেতু শর্ট সার্কিট। আর এখান থেকে আমরা পেয়েছি V2 ইকুয়াল টু 10 ভোল্ট, I1 টা হচ্ছে 0 যেহেতু এটা ওপেন সার্কিট, আর কিছু নন ভ্যালু নেই এখানে। সো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে Y অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, Y21 অ্যাট V2 ইকুয়াল টু 0। যখন V2 0 মানে এটা শর্ট সার্কিট, V2 0 তখন Y21 হচ্ছে I2 বাই V1। সো I2 ভ্যালু হচ্ছে 2 অ্যাম্পিয়ার আর V1 হচ্ছে 20। এটা ইকুয়াল টু হচ্ছে Y12, Y21 ইকুয়াল টু Y12 and Y11 হচ্ছে V1 বাই I1 বাই V1 ইকুয়াল টু I1 এর ভ্যালু হচ্ছে 10
V1 হচ্ছে 20, সো হাফ। আর আমরা জানি H12, কারণ আমরা এখানে একটা রিলেশন পেয়েছি H12 ইকুয়াল টু V1/V2। যেহেতু আমাদেরকে V1 এর ভ্যালুটা বের করতে হবে, V2 এর ভ্যালু 10 অ্যাম্পিয়ার জানা আছে, 10 ভোল্ট জানা আছে। সো এখানে H12 প্যারামিটারে V1/V2 অ্যাট I1 ইকুয়াল টু 0, I1 ইকুয়াল টু 0, V1/V2। তো H12 Y প্যারামিটারের সঙ্গে রিলেশন হচ্ছে -Y12/Y11। সো ইকুয়েশনে ভ্যালু পুট করলে আমরা পাবো H12 ইকুয়াল টু -2/10। এবার এখানে সেই V1/V2 ইকুয়াল টু -2/10 করে দেবো, তাহলে V1 ইকুয়াল টু V2 ভ্যালু হচ্ছে 10 টু 2/10, তাহলে -2। আর মড মানে V1 এর ভ্যালু 2 অ্যাম্পিয়ার, মাইনাস মানে ডাইরেকশানে একটু চেঞ্জ হবে, সেই জন্য মাইনাস এসছে। সো ভ্যালু অফ V1 will be 2 ampere, 2 volt. The answer is option D. Question number 89. In the network shown in the figure, the Thevenin source and the impedance across the terminal AB will be respectively. So देखिए question number 89. সো কোশ্চেন নাম্বার 89 যেটা বলা হয়েছে, এখানে একটা সার্কিট এটা দেওয়া হয়েছে, দ্য থেভনিনস ইকুইভ্যালেন্ট ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্স বার করতে বলা হয়েছে। তো থেভনিনস ইকুইভ্যালেন্ট ভোল্টেজ যেটা, সেটা ভি ওপেন সার্কিট এখান থেকে এটা বার করতে হবে। তো এই ভোল্টেজটা যেটা বেরোবে সেটা হচ্ছে এই টার্মিনালের ভোল্টেজ। সো এই টার্মিনালের ভোল্টেজটা বার করার জন্য আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করেছি। তো এটা ধরে নিই ভি, এই নোডের ভোল্টেজ ভি, তাহলে ভি মাইনাস 15/10 এই ব্রাঞ্চের কারেন্ট ইকুয়াল টু এই ব্রাঞ্চ থেকে কারেন্ট সোর্স থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। তো 10 অ্যাম্পিয়ার ইকুয়াল টু ভি মাইনাস 15/10 ইকুয়াল টু 10, এখানে ভি মাইনাস 15 ইকুয়াল টু 100, তো ভিটিএইচ ইকুয়াল টু 115 ভোল্ট, 115 ভোল্ট হচ্ছে ভিটিএইচ। আর আরটিএইচ বার করার জন্য ওপেন সার্কিট কারেন্ট সোর্স, ওপেন সার্কিট, এখানে এই কারেন্ট সোর্সটা ওপেন করতে হবে এবং আর ভোল্টেজ সোর্স শর্ট সার্কিট। তাহলে এই রেজিস্ট্যান্স দুটো সিরিজে, যেহেতু এদিকে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না ওপেন, তো রেজিস্ট্যান্স হচ্ছে 10 + 10 20 ওহম, আরটিএইচ 20 ওহম, ভিটিএইচ 115। তাহলে এটা হচ্ছে 115 ভোল্ট অ্যান্ড 20 ওহম। অপশন সি ইজ কারেক্ট। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট হচ্ছে 90, কোশ্চেন 90 ইজ দ্য ড্রাইভিং পয়েন্ট ইম্পিডেন্স ফাংশন, the function দেওয়া হয়েছে is synthesized as shown in the figure, then the value of RLC respectively, মানে RLC ভ্যালু কত হবে এই সার্কিট দেওয়া হয়েছে। তো এই সার্কিটের ট্রান্সফার ফাংশন আমাদের বার করতে হবে, সেটাকে এটার সঙ্গে কম্পেয়ার করলে RLC ভ্যালু বেরিয়ে যাবে। সো দেখে নিচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 90। তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 90। এখানে RLC ভ্যালু দেওয়া হয়েছে। তো ড্রাইভিং পয়েন্ট ইম্পিডেন্স যেটা হবে এটা হচ্ছে V1/I1, R2 ইকুয়াল টু 0। তো এখানে হচ্ছে R S ইন্টু L আর 1/CS। সেটা ইম্পিডেন্স যখন যদি বার করি তাহলে হচ্ছে এটা হচ্ছে সিরিজে, আর
এই সিরিজের সঙ্গে এটা হচ্ছে প্যারালালি কানেক্ট, তাহলে এটা সিরিজে তার সঙ্গে ক্যাপাসিট্যান্স প্যারালালে। এটাকে সলভ করলে আমাদের বেরোবে আর প্লাস এল এস এল বাই সি স্কোয়ার এল সি প্লাস এস ইন্টু আর সি প্লাস ওয়ান ইকুয়াল টু 2s প্লাস ওয়ান বাই 8s স্কোয়ার প্লাস 4s প্লাস ওয়ান। তো ইকুয়াল করলে এখান থেকে বোঝা যাচ্ছে আর ইকুয়াল টু 1, এল ইকুয়াল টু 2 আর সি এখানে যে 8 আছে এটা হচ্ছে এল সি, তো এল সি ইকুয়াল টু 8, তাহলে সি ইকুয়াল টু 8 বাই এল, এল এর ভ্যালু হচ্ছে 2 হচ্ছে 4, তো আর 1 এল 2 সি 4, তাহলে অপশন এ ইজ কারেক্ট। Question number 91. A three-phase star-connected symmetrical load consumes P watt power from a balanced supply. If the same load is connected in delta to the same supply, the power consumption will be. তাহলে স্টার কানেকশনে যদি আর লোড থাকে তো যদি ডেল্টা কানেকশনে কানেক্ট করা হয় তাহলে ওটা হয়ে যাবে 3R। তাহলে ওখানে পাওয়ার কনজিউম যেটা হবে আই স্কোয়ার আর, এখানে 3 I স্কোয়ার আর হয়ে যাবে, তাহলে 3 ইন্টু পি। অপশন সি ইজ কারেক্ট। Question number 92. A first order linear system is initially relaxed for a unit step signal ut. The response is v1t equal to 1 minus e to the power minus 3t for t greater than 0. If a signal 3 ut plus delta t is applied to the same initially relaxed system, then the response will be. So এখানে ইনিশিয়ালি রিল্যাক্স সিস্টেম আছে, এখানে একটা ইউনিট স্টেপ ফাংশন যদি সাইড করা হয় তাহলে ওটা রেসপন্সটা হবে 1 minus 2 to the power minus 3t। তাহলে এটা যদি ইউজ করা হয় 3 ut প্লাস ডেল্টা টি, তাহলে কী হবে সেখানে হচ্ছে এটা 3 ইন্টু ইউটি, তাহলে ইউটি যদি এটা হয় ইউটি যদি এটা হয় তাহলে 3 ইউটির জন্য 3 ইন্টু এটা হবে, আর ডেল্টা টি মানে হচ্ছে ইম্পালস ফাংশন, আর ইম্পালস ফাংশন গ্রেটার দেন 0 হলে টি গ্রেটার দেন 0 হলে ইম্পালস ফাংশন হচ্ছে 0, তাহলে ফর টি গ্রেটার দেন 0 বলা হয়েছে, তাহলে ইম্পালস ফাংশনটা হয়ে যাবে 0, কেবলমাত্র 3 ইউটির জন্য রেসপন্স পাওয়া যাবে। তাহলে 3 ইউটির জন্য এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 মাইনাস 3 ইন্টু টু দি পাওয়ার মাইনাস 3t ইন্টু ইউটি, তাহলে অপশন বি ইজ কারেক্ট। 92 এর অ্যান্সার হবে অপশন বি। 93 হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ এ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম ইজ, এটা একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দেওয়া হয়েছে, ফর দ্য সিস্টেম টু বি ক্রিটিক্যালি স্টেবল দ্য ভ্যালু অফ কে শুড বি। তো এটাকে আমরা রাউথার্স অ্যারে করবো, রাউথার্স অ্যারে করে আমরা দেখবো কি এখান থেকে পাবো কে মাইনাস 10 বাই কে, এটা ইকুয়াল টু 0 করতে হবে, যেটা ক্রিটিক্যাল স্টেবল বলেছে ইকুয়াল টু 0 করতে হবে। ইকুয়াল টু 0 করলে 5k মাইনাস 10 ইকুয়াল টু 0 পাওয়া যাবে, তো 5k মাইনাস 10 ইকুয়াল টু 0, তো 5k ইকুয়াল টু 10 ইকুয়াল টু 10, তো k ইকুয়াল টু 2, তো k এর ভ্যালু যদি 2 হয় তাহলে এটা ক্রিটিক্যালি স্টেবল, অপশন বি ইজ কারেক্ট। Question number 94. KCL works on the principle of law of conservation of charge. KCL কাজ করে law of conservation of charge, option A is correct. 95. In a series RLC circuit that is operating above resonance frequency, the current above resonance frequency তে হচ্ছে ইন্ডাকটিভ নেচার থাকে, তাহলে ল্যাগস দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, অপশন A is correct. 96. If two 300 volt full scale voltmeter
V1 and V2 having sensitivity of 100 kilo ohm per volt and 150 kilo ohm per volt are connected in series to measure 500 volt then তাহলে এখানে জাস্ট সেন্সিটিভিটি কম, এটা সেন্সিটিভিটি হচ্ছে 100 কিলো ওহম। তো এটা ফুল স্কেল রিফ্লেকশন কারেন্ট 1 ফুল স্কেল রিফ্লেকশন কারেন্ট হচ্ছে সেন্সিটিভিটি। তো এখানে সেন্সিটিভিটি বলা হয়েছে V1 এর ক্ষেত্রে 100 কেবি পার ভোল্ট আর V2 এর ক্ষেত্রে 150 কেবি পার ভোল্ট। যেহেতু যার সেন্সিটিভিটি বেশি সেটা বেশি ভোল্টেজ মেজার করবে, সেই জন্য অপশন বি ইজ কারেক্ট। V1 will read 200 ভোল্ট আর V2 will read 300 ভোল্ট। অপশন সি ইজ কারেক্ট, এটা ভুল আছে। অপশন বি ইজ কারেক্ট হবে, বিটা কারেক্ট হবে। বি 200 ভোল্ট, মানে এটা করতে হবে সেন্সিটিভিটি ইন্টু ফুল স্কেল রিফ্লেকশন, যেটা ফুল স্কেল ভোল্টেজ আর 300, সেটা গুণ করে যেটা বেরোবে সেটা আবার 150 ইন্টু 300 গুণ করে যেটা বেরোবে সেটা হবে 1/1.5। তো সেই জন্য আবার V1 প্লাস V2 হবে 500 ভোল্ট। সো সেখানে ইকুয়েশন দুটো সলভ করলে V1 = 200 বেরোবে, V2 = 300। তো অপশন বি ইজ কারেক্ট, অপশন সি হচ্ছে ভুল। আর 97 holes are drilled on the opposite sides of the disc of an induction type energy meter to avoid creep on no load. Option A is correct. Question 98. Stopping resistance is a resistance which is added to the moving coil of a meter to reduce the temperature error. Option B is correct. Current I is equal to 10 plus 10 sin t ampere is passed through an ideal moving iron type ammeter. Its reading will be the moving iron টাইপ মিটার মেজার করে আরএমএস ভ্যালু, এটা আরএমএস ভ্যালু বার করলে বেরোবে √10² প্লাস হাফ অফ 10²। এটা সলভ করলে বেরোবে √150 অ্যাম্পিয়ার। অপশন সি ইজ কারেক্ট। Question number 100. The transfer function ds is equal to s² by s² plus as plus b to an active, এটা একটু ডাউট আছে, মানে আই এম নট এটা ঠিক বলতে পারছি না কী হবে, পরে যদি জানতে পারি তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। সো এই 100খানা কোয়েশ্চেন তাহলে আপলোড ডিসকাস করা হয়ে গেল। তো আমাদের চ্যানেলে দেখার জন্য ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।